সর্বনাশ! কি হলো রে ববি? কার সর্বনাশ হলো আবার? আজকের পেপারটা দেখেছিস? সকালবেলা পেপারটাও তো পড়িস না। এই বাজে কথা বলবি না ববি। কি হয়েছে বল না। আরে গতকাল ঝড়ে এক গ্রামে খুব ক্ষতি হয়েছে রে টেক্কা। ঘর বাড়ি সব ভেঙে গেছে। চাষের জমিতে যত ফসল হয়েছিল সব নষ্ট হয়ে গেছে রে। হ্যাঁ রে, ওই গ্রামের লোকেরা কেউ খেতে পর্যন্ত পাচ্ছে না। কেন গ্রামের জমিদার কিছু সাহায্য করছে না? কি করে বুঝবো? এখানে বসে কি বোঝা যায়? আমাদের কিছু একটা করা দরকার বল ববি। কিন্তু কি বা করতে পারবো বল আমরা? আমরা তো খুব ছোট। চুপ কর। বড়রা যখন কিছু করতে পারে না তখন আমাদের মতো ছোটদেরই কিছু করতে হবে। চল। তাড়াতাড়ি চল টেক্কা, তাড়াতাড়ি চল। এই ববি, রাস্তায় ঠিক যাচ্ছিস তো? আবার হারিয়ে না যায় দেখিস কিন্তু। চল না। আমি হারিয়ে গেছি। আমি হারিয়ে গেছি তো। এই যে কি হয়েছে? তুমি কাঁদছো কেন গো? আমি হারিয়ে গেছি। আমি হারিয়ে গেছি তো। আচ্ছা আচ্ছা, তুমি কেঁদো না। আরে আমরা তো আছি ববি। কি হলো? আবার দাঁড়ালি কেন? শিগগিরই এদিকে আয় তো। বল। এই দেখ, ও না পথ হারিয়ে ফেলেছে। এই রে, এখন কি হবে? কোথায় থাকেন তোমার বাবা মা? ওইদিকে। আমি একা যেতে ভয় পাচ্ছি যে। চলো, আমরা তোমার বাবা মার কাছে পৌঁছে দিয়ে আসবো। এসো আমার সাথে এসো। কোথায় যে গেল ছেলেটা? ওগো ওগো, একটু একটু দেখো না, একটু চেষ্টা করো না যদি খুঁজে পাও। চারিদিকেই তো খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না গো। আরে ওই তো আমাদের ছেলে। হাই, কোথায় চলে গিয়েছিলি তুই? আমার সোনা, কোথায় গিয়েছিলি? জানো মা, জানো আমি না হারিয়ে গিয়েছিলাম। ওরা না থাকলে আমি আর কোনোদিন তোমার কাছে ফিরতে পারতাম না। ধন্যবাদ, ধন্যবাদ আপনাদের। আপনাদের জন্য আমরা আমাদের ছেলেকে ফিরে পেলাম। আরে না না, ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ। চল টেক্কা, আসি। দাঁড়াও, কোথায় যাচ্ছ তোমরা? এই জঙ্গলের উপরে একটা গ্রাম আছে না, গতকাল ঝড়ে খুব ক্ষতি হয়েছে ওই গ্রামের। গ্রামবাসীদের সাহায্য করার জন্যই আমরা যাচ্ছি। বাহ, এ তো খুব ভালো কথা। শোনো তোমরা, আমি ইঁদুরদের সর্দার। কখনো কোনো প্রয়োজনে আমাকে ডেকো, আমি সাহায্য করব তোমাদের। কেমন? আচ্ছা, এবার আমরা আসি। এসো। টাটা। বাবা, এই ববি রে, এই জঙ্গলটা একেবারে শেষই হচ্ছে না। তাড়াতাড়ি হাঁট, ঠিক পৌঁছে যাব। বাবা, কি ঘন জঙ্গল রে। হারিয়ে না যাই, দু একটা বাঘ ভাল্লুকও থাকতে পারে, তাহলেই হয়েছে। তাই জন্যই তো বলছি, তাড়াতাড়ি হাঁট। পেছনে থাকবি, তারপর গাছ থেকে লাফিয়ে পড়বে ঘাড়ের উপর। এই বাবি, এই কি পড়বে রে, কি পড়বে? বাঘ ভাল্লুক নয়, তবে তবে সাপ টাপ পড়লেও পড়তে পারে।
ও সাপ ওরে বাবারে মার খাবি জন্মের মার খাবি এবারে তোর সাথে আর কোনো কথা বলবো না যা আড়ি 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 টেক্কা সাপ। আচ্ছা বাবা আচ্ছা, কোথাও কোনো সাপ নেই, দেখ একবার। সত্যি বলছিস? হ্যাঁ হ্যাঁ সত্যি বলছি। এবার নাম, এবার চল। ও বাবা গো, দুদিন কিচ্ছু খাওয়া জুটেনি, না খেতে পেয়েই মরতে হবে মনে হচ্ছে। নয় বল বাবি, খুব খিদে পেয়েছে গো, শিকার করে খাওয়ারও শক্তি নেই। এই কিরে দাঁড়ালি কেন বাবি? ওই দেখ, মরে গেলাম, মরে গেলাম, না খেতে পেয়েই মরতে হবে। ও মা, এই বাবি বাবি যাসনি যাসনি, ওখানে কামড়ে নেবে। দাঁড়া না, দেখছিস কষ্ট পাচ্ছে। কি হয়েছে শেয়াল ভাই, কাঁদছো কেন গো? কাঁদবো না, কি করব, কি করব, দুদিন কিচ্ছু খাইনি মা, খিদের জ্বালায় প্রাণ যায়, প্রাণ যায়। আচ্ছা আচ্ছা তুমি কেঁদো না, কাঁদলে কি পেট ভরবে? মা, এই নাও। হ্যাঁ, এটা এটা আবার কি ফল গো, কোন গাছে হয়েছে? এইটা হচ্ছে কেক ফল। কেক ফল, হ্যাঁ কেক ফল, সেটা কি ফল? টেক্কা, শোনো শেয়াল ভাই, এটা কোনো ফল নয়, এটা কেক, দোকান থেকে কেনা। খাও না, খাও খাও খাবো, খাও। খাই তাহলে। বাবা, দারুণ খেতে তো, দারুণ খেতে। খুব সুন্দর খেতে, খুব সুন্দর খেতে। বলে কি থ্যাংক ইউ, বাংলায় যাকে বলে ধন্যবাদ, ধন্যবাদ, তোমরা আমার বন্ধু, তোমরা আমার প্রাণ বাঁচালে। আচ্ছা আচ্ছা, এবার আসি বন্ধু, চল টেক্কা। শোনো বন্ধু, শোনো শোনো, যে কোনো প্রয়োজনে আমায় দেখো, হ্যাঁ আমি সাহায্যের জন্য চলে আসব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আসি, চল বাবি। এসো এসো, ওই ইংরেজিতে যাকে বলে টাটা, টাটা। ওই দেখ টেক্কা, আমরা গ্রামে এসে গেছি। ইস কি অবস্থা চারদিকে, ঘর বাড়ি সব ভেঙে গেছে। এ বাবা, কাজগুলো সব উল্টে উল্টে পড়ে আছে। সব গেল, সব গেল আমাদের, নাকি মরতে হবে আমাদের। তোমাদের গ্রামে জমিদার নেই, তার কাছে যাও না। হ্যাঁ তিনি সাহায্য করবেন, যাও। থামো থামো, জমিদার চালের ভান্ডার উপচে পড়ছে। কিন্তু এই অভাবের দিনে এক মুঠো চালও দিয়ে সে সাহায্য করতে আসে না। জমিদার নয়, জমিদার নয়, তো জল্লাদ, জল্লাদ। এই ববি, এই চল তো একবার যাই জমিদারের কাছে। হ্যাঁ দাঁড়া,
তোমাদের জমিদার যেন কোথায় থাকে? ওইদিকে গিয়ে লাভ নেই, তবু গিয়ে চেষ্টা করে দেখো। চল টেক্কা। হ্যাঁ হ্যাঁ, চল তো চল তো। সারা গ্রামের লোক না খেতে পেয়ে মরছে, আর আপনি নিশ্চিন্তে বসে খাচ্ছেন। কে কে তোমরা? আমি ববি আর টেক্কা। বেরিয়ে যাও, বেরিয়ে যাও। রাগ করবেন না জমিদার মশাই, ছোট্ট একটা আর্জি নিয়ে এসেছি। এটা বাড়ি জমিদার। চুপ চুপ টেক্কা চুপ। না না না, কোনো আর্জি শুনবো না। তোমার ওই সাকরেত, ওটাকে ঘর থেকে বিদায় করো। আচ্ছা টেক্কা, একটু বাইরে যা তো। যাচ্ছি, কিন্তু শোন, ও যদি কথা না শুনে না, ও কান কামড়ে দেবো। উফ, তুই যা না। যাচ্ছি যাচ্ছি। বলো, বলো কি দরকার? বলছিলাম যে গ্রামের মানুষগুলো দুবেলা দুমুঠো খেতে পাচ্ছে না, তাই আপনার ভান্ডার থেকে যদি একটু চালের ব্যবস্থা করে দেন তবে বড় উপকার হয় ওদের। না 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 না, হবে না হবে না। হ্যাঁ? কেন কেন হবে না জমিদার মশাই? এই আমার শস্য ভান্ডার, সেখান থেকে দেব কি দেব না সেটা আমার ব্যাপার। যাও যাও যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। শুনুন জমিদার মশাই শুনুন, এরকম করবেন না। লাঠিয়াল, লাঠিয়াল। আচ্ছা 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 আচ্ছা, এই লাঠিয়ালা ডাকতে হবে না, আমি চলেই যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও যাও যাও। কিরে ববি, কি হলো? সাহায্য করলো না তো জমিদার? না, একটা বাজে জমিদার। দাঁড়া, বেটা কান গিয়ে কামড়ে দিয়ে আসবো একেবারে। আরে দাঁড়া 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 দাঁড়া, বেটাকে জব্দ করতে হবে। কি করে করবি? চল চল আগে এখান থেকে। হ্যাঁ তাই চল তো, চল। বাজে জমিদার একেবারে, বাজে। বল, কি করবি বল। এ ব্যাপারে আমাদের হেল্প করতে পারবে ইঁদুর বন্ধু আর শিয়াল বন্ধু। ওরা, আরে ওরা কি করে হেল্প করবে রে ববি? দেখি না। শিয়াল ভাই, শিয়াল ভাই, কোথায় তুমি? বলো বন্ধু, কি দরকার? আমায় ডাকছো কেন? শোনো, আজ রাতে না তোমাকে আমাদের একটা গর্ত খুঁড়ে দিতে হবে। গর্ত? এই কথা? ঠিক আছে হয়ে যাবে। তবে আজ রাতেই চলে এসো কিন্তু। ঠিক আছে, এখন কি আমি যাব? চলি তাহলে। আচ্ছা এসো। এই ববি, কোথায় গর্ত খুঁড়বি রে? রাতে বলবো, এখন চল, গ্রামবাসীদের কাছে যেতে হবে। তবে চল। কি হবে এখন? শুনছো শুনছো সবাই? এই দেখো দেখো, ওই দেখো, এই তোমরা। কি জমিদার মশাই সাহায্য করবেন? করবেন না, করবেন না, বললাম না। ওই যে আমার গিন্নি বললো, জল্লাদ জল্লাদ। জমিদার মশাই চাল দিতে রাজি না হলেও চালের জোগাড় ঠিক হয়ে যাবে। কি করে? শোনো, তোমরা শুধু আমাদের জমিদার বাবুর ওই শস্য ভান্ডারের কাছে নিয়ে চলো। চল 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 চল, এখনই চল, এখনই চল। না, এখন না, আজ রাতে। ওই যে ওই বেড়ার ওপারে ধানের গোলা দেখছো? ওতেই বোঝাই করা আছে চাল। ঠিক আছে, চিন্তা করো না, ওই সব চাল তোমাদের হবে। ববি, তুই চাল চুরি করবি? তুই তো আমাকে আগে বলিসনি। চুরি করা মহাপাপ, তুই জানিস না? যে জিনিস চুরি করলে মানুষের প্রাণ বাঁচে, খিদে মেটে, তা চুরি নয়, বুঝলি? ঠিক কথা, মানুষের উপকারে চুরি করলে তো ভালোই। চুপ চুপ করে দাঁড়া এখানে, চুপ। শিয়াল ভাই, এই তো ভালো বন্ধু। শোনো,
এখান থেকে ওই ধানের গোলা পর্যন্ত একটা গর্ত করে দাও দেখি। এক্ষুনি দিচ্ছি বন্ধু, এই না। টেক্কা, এবার তোর ইঁদুর বন্ধুকে ডাক। ইঁদুর বন্ধু, ভালা ভালা বন্ধু, এত রাতে কি প্রয়োজনে? এই গর্ত দিয়ে গিয়ে ওই ধানের গোলার নিচটা একটু ফুটো করে দাও দেখি। এই কথা এক্ষুনি দিচ্ছি, দাঁড়াও। এই, নাও বন্ধু, ফুটো কমপ্লিট। আরে আরে দেখো 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 কত চাল পড়ছে। দেখো দেখো দেখো। সবাই শোনো, ধীরে ধীরে ওই গর্ত দিয়ে গিয়ে সব চাল বের করে আনো। চল 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 চল। ভালোই চলো কাজে লেগে পড়ো, কাজে লেগে পড়ো। কি গো, হলো তোমাদের? হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। চলো শিগগিরই চলো এখান থেকে। চল 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 চল। সর্বনাশ হয়ে গেছে কর্তা, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে কি? চিৎকার করছিস কেন? ভাড়ার শূন্য, ভাড়ার শূন্য, চালের একটা দানাও নেই। এখন খাবো কি? কি হলো জমিদার বাবু? বলি কাঁদেন কেন? ও জগাই, ও জগাই, সকাল থেকে খাওয়া জোটেনি কিছু, খেতে দাও না খেতে। কেন? আপনার ভাঁড়ার কি ফাঁকা? সেখানে তো চালে চালে ভরা। হবে না হবে না, না না, যাও যাও যাও, ভাগো, 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 ভাগো। আরে আর কাঁদবেন না, আর কাঁদবেন না জমিদার মশাই। কই গো, সবাই একটু খেতে দাও জমিদার মশাইকে। না না না, হবে না, না খেয়ে থাকবে না, খেতে খেতে থাকবে না। খাওয়া দাওয়া হবে। এই এমন করতে নেই গো, জমিদার মশাই কিছু খেতে দাও, দেখবি তোমাদেরও অভাব থাকবে না। মানুষের উপকার করলে নিজেরও ভালো হয়, বুঝলে? ঠিক কথা, ঠিক কথা, ঠিক কথা, ঠিক ঠিক কথা। ঠিক ঠিক। এই নিন জমিদার বাবু, খান। ওকে জল দাও তো। আমার ভুল হয়ে গেছে, আর কোনোদিন এমন অন্যায় করবো না। স্বার্থপরের মতো শুধু নিজেরটাই দেখেছি, আমায় ক্ষমা করো সবাই। কি হয়েছে? নিজের ভুল বুঝতে পেরেছেন, এটাই বাবু, এটা চলে আসছে।